আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আসলে পিছনে কিছু লক্ষ্য করতে পারছেন কিনা জানি না। আপনারা আগে বাংলাদেশ থাকতে শুনতেন বা আমিও শুনতাম যে কোনো জিনিস আরব দেশে ব্যবহারের অনুপযোগী হতে পারে, সেই জিনিসটা আপনারা কি করে তারা ডাস্টবিনে ফেলে দেয়। দেখুন আমার পিছনে একটা সোফা আছে, সেটটা কিন্তু অনেক সুন্দর। দেখুন এটা কিন্তু এইভাবে ফেলে দিয়েছে, ঠিক কালকে ময়লার গাড়ি আসলে পরে এটা আপনার এই গাড়িতে নিয়ে যাবে। আর এই দেখুন সাইডের ডাস্টবিন, এখানে এখানে অনেকেই আছে, বাঙালি অনেকে আছে, এগুলো আপনি পরিষ্কার টরিষ্কার করে ইউজ করে। কিন্তু আমাদের নির্দিষ্ট ঠিকানা নাই, আমরা যে কোনো জায়গায় বিভিন্ন জায়গায় কাজ মাজ করি, আমাদের নির্দিষ্ট কোনো স্থান নেই। এই জন্য কিন্তু আমরা এগুলো ইউজ করছি না, আবার নিও না। কারণটাকে এগুলো নিয়ে মানে একটা প্যারা, আপনার গাড়ি ভাড়া, আপনার যাতায়াত এবং আপনার একটা রুম। আমার ধরেন এই রাত এই যেখানে রাত সেখানে কাট, আমার 1 সেকেন্ড এক জায়গায় নিরাপত্তা নেই। আমি এখানে আসে এই ভিডিও কবে আপলোড হবে আমি নিজেও জানি না, আবার এই ভিডিও কবে দিব, আবার দেখছে যে এখান থেকে কত জায়গা পাল্টানোর পরে ভিডিও যাবে আমি নিজেও জানি। আমি যেখানে ভিডিও করি এটা ভাববেন যে আমি সেই জায়গা থাকি না, আমি ওখান থেকে প্রায় 1 মাস আপ ডাউন করে দিই প্রতিটি ভিডিওই। আমার 1 মাস আপ ডাউন হওয়ার পরে ভিডিওগুলো থাকে। তো দেখুন আমরা আগে বাংলাদেশ থাকতে যখন আমরা ভাবতাম যে এখানে অনেক কিছু রাখে, অনেক কিছু ফালাই দেয়, তো আজকে দেখলাম এটা কিন্তু রেগুলার থাকে। আপনার যে জিনিসগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে যায় সেগুলো তারা আমার ডাস্টবিনের কাছে নিয়ে আসে, এখানকার গাড়ি নিয়ে এসে আপনার দুমড়ে মুচড়ে করে ছোটো করে জিনিসটা বাইরে ফালাই দেয়। তো ফালাই দেয় এবং এখানে যেগুলো ডাস্টবিন ইউজ করে, যেগুলো বিভিন্ন জায়গায় ইউজ করে, সেগুলো বাইরে রাখে দেয় না। তারা আদার্স আমরা যখন দেশে থাকতাম আমরা অনেক কিছু জানতাম, অনেক কিছু বুঝতাম বা শুনতাম যে আসলে এই দেশে এক সময় আরো অনেক কিছু ফেলতো, এখনো অনেক বাঙালি টাঙালি আছে। তো তারা যারা বাসাবাড়ি কাজ করে তারা যদি আগের থেকেই এগুলো কিন্তু একবার ইউজ মানে বাংলাদেশে এগুলো আপনার অ্যাভেলেবেল, এগুলো অনেক সুন্দর। কিন্তু আপনি হয়তো ভিডিওতে অনেক দেখছেন না, আমি পর এক সময় ভিডিওটা আমি ভালো করে নিয়ে দেখাবো এবং ভালো করে নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, তো এই ভিডিওটা নিয়ে তো এটা অনেক ভালো ইউজ করা যায়। কিন্তু আমরা বললাম যে আমার জায়গা প্লাস আমার যে আমি নির্দিষ্ট কোনো জায়গায় থাকি না, বিধায়ী কিন্তু আমি এগুলো ইউজ করতে পারছি না। ভাই লজ্জার কি আছে, বিদেশের বাড়িতে আমরা এসে কি বিষয় ওয়ার্কিং মানে কাজ, বাংলা যা বলে শ্রমিক, সংক্ষিপ্ত ভাবে মানে শ্রমিক ভিসা সেটা পারে, এরকম মাম দাম দিয়ে লাভ নেই আমাদের। আমি যেগুলা জিনিস ইউজ করি ম্যাক্সিমাম জিনিস কিন্তু সেকেন্ড হ্যান্ড, আমি যেগুলো বিদেশ থেকে ইউজ করি ম্যাক্সিমাম জিনিস সেকেন্ড হ্যান্ড। এখন 10টা জিনিস থেকে আমার 2টা জিনিস নতুন হয়, বেশিরভাগই জিনিসগুলো আমি এখান থেকে আপনার সেখানে মার্কেট আছে এখান থেকে আমি কিনি। আমি না, যারা যেগুলো বাঙালি আছে রেগুলার বাঙালি রেগুলার কিনে ভাই, কারণ এখানে অনেক ইউরোপিয়ানরা অনেক অল্প কয়েকদিন ইউজ করে করে এগুলো বিক্রি করে দেয়। এবং এখানকার লোক অল্প কয়েকদিন, শীতকালে তো প্রচণ্ড বরফ পড়ে, আপনার প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেই ঠান্ডাতে ব্যবহার করতে পারে না বিধায়ী তারা এগুলা কি করে, এগুলা আপনার হলো এরকম বিভিন্ন জায়গায় ফেলে ফেলে দেয়। তারপরে এগুলো আমাদের মতো কিছু লোক আছে তারা ভালো করে ওয়াশ টোয়াশ করে বিভিন্ন জায়গায় মার্কেটে সেগুলো নিয়ে আয়রন টাইরন করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে তা আমরা 1 টাকা 2 টাকা দিয়ে কিনে আমরা 2-4 সপ্তাহ পরে আমরা ইউজ করে ফেলাই দিই। তো এভাবেই চলে আমাদের জীবন। কারণ এখানে একটা জিনিস, আমি কয়েকটা জামা কাপড় কিনছি, একটা গেঞ্জি কিনছি সাধারণ টি শার্ট, বাংলাদেশি টাকা আপনার পড়ছে কত 2300-2400 টাকা। এখানে অনেক টাকার অনেক রেট, আপনার 15-16 টাকা একটা গেঞ্জির দাম। তো ভাবি দেখেন তো তাহলে কেমন। তো আমরা এরকম ইউজ করি, এই জন্য আমি আজকে ভিডিওটি কাউকে ছোটো করার উদ্দেশ্যে না, কে কী কেমন ইউজ করে না। কিন্তু আমি জর্ডানে থাকি, জর্ডানে দেখি যে 100 জনের ভেতরে 70 জনই আপনার এইগুলো ইউজ করে। আর 30 জন আপনার মোটামুটি বাংলাদেশ থেকে নিয়ে এসে ইউজ করে, আর 10 জন আছে নিউ ইউজ করে। তো আমি যেহেতু মিসকিন এবং আমার পরিবারের সমস্যা, মিসকিন বলতে বললাম যে আসলে খুব পরিবারের সমস্যার কারণে আমি বিদেশে এসেছি, এটা আপনারা জানেন। তো সেই জন্য আমি বেশি ইউজ করি। তো এই আমি কখনোই খারাপ ফিল করি না, কারণ নাকি বিদেশে বাড়িতে আইসি 2 টাকা ইনকাম করার জন্য, কীভাবে 2 টাকা সেভ করে আমার দেশে পাঠানো যায়, আমার মন সেটা এটাই। আর আমি সবসময় এইভাবেই আমি কাজ করি, এইভাবেই চলি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের যত্ন নেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।